হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমরা সিম্পল দুইটা জিনিস নিয়ে আলোচনা করব। নাম্বার ওয়ান, কীভাবে ক্রোম এক্সটেনশন ব্রাউজারে অ্যাড করবেন। নাম্বার টু, সেই এক্সটেনশনগুলো আমরা কোন কোন খাতে কিভাবে ইউজ করতে পারি। তো আর কথা না বাড়িয়ে আমাদের মেইন আলোচনা শুরু করি। তো এখানে একটা গুগল শিটে আমি বেশ কিছু এক্সটেনশনের নাম অ্যাড করে দিয়েছি। অ্যাপোলো.io, স্ক্র্যাপ.io, লিডলিপার, কেন্ডো। তো এরকম বেশ কিছু এক্সটেনশন এখানে আছে। পাশাপাশি সেই এক্সটেনশনগুলোর যে লিঙ্ক, সেই লিঙ্কগুলো আমি এখানে বের করে দিয়েছি। এবং কোন কোন এক্সটেনশন আমরা কী কী কাজে ইউজ করতে পারি সেটা এখানে উল্লেখ করা আছে। যেমন অ্যাপোলো.ioর ক্ষেত্রে ওয়ার্ক ইমেইল, পার্সোনাল ইমেইল, ডিরেক্ট ফোন নাম্বার। স্ক্র্যাপ.ioর ক্ষেত্রে ওয়ার্ক ইমেইল, লিডলিপারের ক্ষেত্রে ওয়ার্ক ইমেইল, কেন্ডোর ক্ষেত্রে ওয়ার্ক ইমেইল, পার্সোনাল ইমেইল। সো এভাবে বিস্তারিত এখানে উল্লেখ করা আছে। তো এই এক্সটেনশনগুলোই মূলত আমাদের কাজের ক্ষেত্রে বেশি ইউজ হয়। এর বাইরেও কিছু এক্সটেনশন আছে যখন বিভিন্ন ক্ষেত্রে আমাদের বিভিন্ন এক্সটেনশন লেগে থাকে। তো অ্যাজ এ ফ্রেশার হিসেবে শুরুর দিকে আমাদের আপাতত এই কয়টা এক্সটেনশন হলেই চলছে। তো ফার্স্ট অফ অল আমি একটা এক্সটেনশন ক্রোম ব্রাউজারে অ্যাড করে দেখাবো এবং পরবর্তীতে কোন কোন এক্সটেনশনগুলো আমরা কী কাজে ইউজ করতে পারি সেটা দেখাবো। তো প্রথমে আমরা এখানে যে একটা লিঙ্ক অ্যাড করা আছে সেই লিঙ্কটাতে ঢুকবো। লিঙ্কে ঢোকার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। দেন অ্যাড টু ক্রোম এরকম একটা সেকশন আসবে। আমরা যে লিঙ্কটাতেই ঢুকবো সিমিলারলি এরকমভাবে একটা ইন্টারফেস আসবে। তো আমি এখান থেকে জাস্ট একটা এক্সটেনশন অ্যাড করে দেখাবো। তো আমরা ক্লিক করবো অ্যাড টু ক্রোম, দেন অ্যাড এক্সটেনশন। তো অ্যাড এক্সটেনশনে ক্লিক করলে এরকমভাবে সিম্পল একটা ডাউনলোড হবে। ডাউনলোড হলে অটোমেটিক্যালি এক্সটেনশনটা আমাদের এখানে অ্যাড হয়ে যাবে। প্রাথমিক অবস্থায় এক্সটেনশনটা হাইড করা থাকে, সেটা এই যে এক্সটেনশন নামে যে বাটনটা আছে এখানে আমরা ক্লিক করব। দেন আমরা দেখবো যে এখানে আমরা যে এক্সটেনশনটা অ্যাড করেছি সেটা এখানে আছে। দেন আমরা এই পিন নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করে দিব। তাহলে এক্সটেনশনটা আমরা খুব সহজে এরকমভাবে দেখতে পারবো। তো সিমিলারলি আমি আর একটা এক্সটেনশন অ্যাড করার ট্রাই করি, স্ক্র্যাপ.io। দেন অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশন। দেন সিম্পল একটা ডাউনলোড হওয়ার পরে এখানে অ্যাড হয়ে যাবে। দেন আগেরটার মতোই সিমিলারলি এটা অনেকটাই হাইড হয়ে থাকবে। দেন এখানে আমরা এক্সটেনশন বাটনে ক্লিক করব, তারপর এটা পিন করে রাখবো। তো প্রত্যেকটা এক্সটেনশনের ক্ষেত্রে আমাদের হয়তো অ্যাকাউন্ট করতে বলবে, যেমন অ্যাপোলোর ক্ষেত্রে অ্যাকাউন্ট করতে বলে, স্ক্র্যাপের ক্ষেত্রে অ্যাকাউন্ট করতে বলে। তো কিছু কিছু অ্যাকাউন্ট আছে যেগুলো হয়তো আমরা খুব সহজে আমাদের জিমেইল অ্যাকাউন্ট দ্বারা অটোমেটিক্যালি অ্যাকাউন্টটা করে নিতে পারবো। তো সেটা আশা করি আপনারা বুঝতে পারবেন। তো এখন আমি দেখানোর চেষ্টা করব এই এক্সটেনশনগুলা আমরা কোন কোন কাজে কিভাবে ইউজ করতে পারি। তো এর জন্য আমরা লিঙ্কডইনে চলে যাব। যাওয়ার পরে যে কোনো একটা প্রোফাইলে যাওয়ার চেষ্টা করি, প্যারিস স্মিথ। তো এটাতে যাওয়ার পরে একটা জিনিস খেয়াল করেন, এখানে দেখেন বেশ কিছু অপশনস আমার এক্সটেনশন আমার এখানে শো করতেছে, যেমন অ্যাপোলো এখানে শো করতেছে। সো আমি যদি এখানে অ্যাক্সেস ইমেইলে ক্লিক করি, দেন এই পার্সনটার ইমেইলটা আমাদেরকে দিয়ে দিবে। দেন এখানে কেন্ডো আছে, কেন্ডোর জন্য আমরা এখানে দিয়ে রাখছি কেন্ডো এক্সটেনশন। তো এক্সটেনশনগুলো অ্যাড করলে এবং অ্যাকাউন্টে লগ ইন করার পর অটোমেটিক্যালি এই জিনিসগুলো আমাদের সামনে আসবে। দেন এখানে একটা আছে, এটা হচ্ছে লুসা প্লাস এখানে আছে স্ক্র্যাপ.io। আমি যদি স্ক্র্যাপ.ioতে ক্লিক করি এই পার্সনটার ইমেইল আমরা খুব সহজে পেয়ে যাব। তো মেইলগুলো পাওয়ার পরে আমাদের ভেরিফিকেশন অনেক ব্যাপার স্যাপার থাকে। তো এই ক্লাসে মূলত আমরা এক্সটেনশন বিষয়েই শুধু আলোচনা হবে। তো এটা গেল হচ্ছে অ্যাপোলো, এটা গেল হচ্ছে লুসা, এটা গেল স্ক্র্যাপ.io। এর বাইরে আরও কিছু এক্সটেনশন আছে, যেমন লাইট শট। এটা মূলত হচ্ছে স্ক্রিনশটের টুলস। তো এটা আমরা স্ক্রিনশটটা কীভাবে নিতে পারি, উদাহরণস্বরূপ আমরা এই সেকশনটার জন্য স্ক্রিনশট নিব। দেন এই যে এক্সটেনশনটা আছে সেখানে ক্লিক করব, কতটুকু এরিয়া আমরা স্ক্রিনশট করতে চাচ্ছি সেটুকু এরিয়া মার্ক করব। দেন আমরা চাইলে এটা আমাদের ডেস্কটপে সেভ করতে পারি, অথবা এখান থেকে আইক্লাউডে আপলোড করে সেই লিঙ্কটাও আমরা দিয়ে দিতে পারি। তো আরও একটা এক্সটেনশন এখানে আছে, সেটা হচ্ছে ওপেন মাল্টিপল ইউআরএলস। এটার কাজ মূলত অ্যাট এ টাইম অনেকগুলা প্রোফাইল আমরা ওপেন করতে পারি। তো এটার জন্য আমরা এক্সটেনশনে ক্লিক করব। এক্সটেনশনে ক্লিক করার পরে যদি আমাদের গুগল শিটে অ্যাট এ টাইমে 20টা 40টা 50টা এরকম লিঙ্কস থাকে, ওই লিঙ্কসগুলো আমরা কপি করে এখানে রাখবো। রাখার পরে ওপেন ইউআরএলসে ক্লিক করব। তাহলে দেখা যাবে যে একটা ক্লিকে যতগুলা লিঙ্কস আছে সবগুলো অটোমেটিক্যালি এখানে ওয়ান বাই ওয়ান ওপেন হয়ে যাবে। তো আমি যদি একটু উদাহরণস্বরূপ দেখানোর চেষ্টা করি, যেমন এখানে বেশ কিছু ওয়েবসাইট আছে। তো আমরা ধরে নিলাম যে এই কয়টা ওয়েবসাইট আমরা অ্যাট এ টাইমে একটা ক্লিকে ওপেন করতে চাচ্ছি। সেক্ষেত্রে আমরা এই কয়টা কপি করে নিব।
দেন ওপেন মাল্টিপল ইউআরএলস নামে যে এক্সটেনশনটা আছে সেটাতে ক্লিক করব, এখানে পেস্ট করে দিব, দেন ওপেন ইউআরএলস। তখন দেখতে পাবেন যে যতগুলো আমাদের লিঙ্কস আছে সব অ্যাট এ টাইমে এখানে ওপেন হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে এই টুলসের ইউজ। তো আরও একটা ইম্পর্টেন্ট এক্সটেনশন আমাদের আছে, সেটা হচ্ছে নেম টু ইমেল। তো নেম টু ইমেলটা মূলত আমরা জিমেইল অ্যাকাউন্টে ইনবক্স থেকে ইউজ করতে পারি। সেটা কিভাবে? এখানে আমরা জাস্ট একটা ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দিব, দেন এদের যে কোম্পানির ডোমেনটা আছে সেই কোম্পানির ডোমেনটা দিলে অটোমেটিক্যালি আমাদের একটা ইমেল জেনারেট করে দিবে। তো দেখেন এখানে একটা অটোমেটিক্যালি একটা ইমেল জেনারেট করে দিয়েছে। তো এটাই মূলত হচ্ছে এই পার্সনটার ইমেল। তো আমরা চাইলে খুব সহজে এখানে নেম টু ইমেল দিয়ে আমরা আমাদের ইমেলগুলা ভেরিফাইড ইমেলগুলো জেনারেট করে নিতে পারি। তো এই হচ্ছে এক্সটেনশন বিষয়ে আলোচনা। কোনো কোশ্চেন থাকলে আমাকে জিজ্ঞেস করবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। থ্যাংক ইউ।